নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, আজকের মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে ভাগ্য এবং কেরিয়ার এই দুটোর পেছনে কোন দুটো গ্রহ আপনার দৈনন্দিন জীবনে চলার পথকে আরো বেশি পরিমাণে প্রসারিত করবে। মকর রাশি জাতক বা জাতিকাদের যতই শনি সাড়ে সাথে চলুক না কেন, আজকের এই দুটো গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে, অতি অবশ্যই বলা যায় শনির এই সাড়ে সাথী, শনি মহারাজের এই যে সাড়ে সাথী, এই সাড়ে সাথীতে অতি অবশ্যই আপনি কিছুটা ক্ষতির সম্মুখীন হবেন এবং তার পাশাপাশি শুভ কিছু অতি অবশ্যই ঘটবে। এই দুটো গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে তাহলে জানবেন যে শনি মহারাজ শুধু আপনার খারাপ ঘটাচ্ছে না, তার পাশাপাশি আপনার জন্য ভালো কিছুও কিন্তু রেখে দিয়েছে। কি সেই দুটো গ্রহ? এবং তার পাশাপাশি মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য মোস্ট পাওয়ারফুল একটা গ্রহ, যে গ্রহটা আপনার জন্ম রাশির সাপেক্ষে রাজযোগকারী গ্রহ। তাহলে প্রথমেই বলি সেই দুটো গ্রহ কি। একটা হচ্ছে শনি মহারাজ আর একটা হচ্ছে শুক্র। মকর রাশি জাতক বা জাতিকাদের সর্বসঙ্গী সাথী এই শুক্র এবং শনি কিভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে সেটা চলুন এক পলকে দেখে নেওয়া যাক। প্রথমেই বলবো মকর রাশি জাতক বা জাতিকাদের এই শনি গ্রহটা আপনাদের জীবনে কি কি সফলতা দেবে এবং আপনার জন্মকুণ্ডলিতে এই শনি মহারাজ খারাপ থাকলে আপনার কি কি সমস্যা হতে পারে, একটা একটা করে এই দুটো গ্রহের বিচার এবং বিশ্লেষণ আমরা বের করবার চেষ্টা করব। মকর রাশি জাতক বা জাতিকাদের রাশির মালিক কে দর্শক বন্ধু? শনি মহারাজ। আর দ্বিতীয় ভাবের মালিককে, সেও কিন্তু শনি মহারাজ। অর্থাৎ একটা ব্যক্তি দুটো বাড়ি, একটা ব্যক্তি দুটো বাড়ি। তো সেক্ষেত্রে দেখা যাবে মালিক যদি খারাপ থাকে, বাড়ির মালিক যদি খারাপ থাকে, তাহলে কিন্তু শুধু একটা বাড়ি নয়, দুটো বাড়িকেই কিন্তু প্রভাবিত করবে, দুটো বাড়িটাকেই কিন্তু নষ্ট করবার চেষ্টা করবে। মালিক যদি ভালো থাকে, দুটো থেকে তিনটে বাড়ি কিভাবে করবে সেটা চেষ্টা করবে। আর মালিক যদি খারাপ থাকে, তাহলে এই দুটো বাড়ি থেকে কোন বাড়িটা বিক্রি করা যায় সেটা সবসময়ের জন্য কিন্তু মাথার মধ্যে ঘুরবে। কেন ঘুরবে? দর্শক বন্ধু, আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ যদি ভালো থাকে তাহলে দেখবেন আপনার জীবনের সমস্ত রকমের সফলতা আপনি ভোগ করতে পারছেন। আর আপনার জন্মকুণ্ডলিতে যদি এই শনি মহারাজ খারাপ থাকে তাহলে জানবেন অনেক কিছুই আপনাকে হারাতে হবে। ভয় দেখাচ্ছি না বা ভয় দেখাচ্ছি না, আপনার জন্মকুণ্ডলী যেটা বলছে, আপনার গ্রহ যেটা বলছে, আমি কিন্তু সেটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এই শনি মহারাজ আপনার জীবনের সমস্ত রকম ভালো মন্দের সাথে যুক্ত থাকবে। কি কি সেই ভালো মন্দ? আপনি অনেক কিছু পরিকল্পনা করছেন, কিন্তু সেই পরিকল্পনাটাকে সঠিকভাবে আপনি কাজে লাগাতে পারছেন না। কখন পারছেন না? সঠিক ডিসিশন আপনি নিতে পারছেন না। কেন পারছেন না? এই শনি মহারাজ আপনার জন্মকুণ্ডলিতে যদি অশুভভাবে গিয়ে অবস্থান করে, অশুভ থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো ক্রিয়েট হবে। তাহলে একটা শনি মহারাজ দুটো ভাবের মালিক, আপনার লগ্ন ভাবের মালিক যেমন, ক্ষমা করবেন, রাশির মালিক যেমন শনি মহারাজ, এবং দ্বিতীয় ভাবের মালিকও কিন্তু শনি মহারাজ। অর্থাৎ রাশি মানে আপনাকে প্রভাবিত যেমন করছে, সমস্ত কাজে বাধা বিঘ্ন যেমন এই শনি মহারাজ আপনাকে দিচ্ছে, তার পাশাপাশি দ্বিতীয় ভাবের মালিক অর্থাৎ দ্বিতীয় ভাবটিকেও কিন্তু প্রভাবিত করছে। দ্বিতীয় ভাবটি কি? আপনার ধন সঞ্চয়। তো এই জায়গাটায়, আর্নিং এর জায়গাটায় কিছু হলেও কিন্তু প্রবলেম আপনাকে অতি অবশ্যই দিচ্ছে। তবে জানবেন এই প্রবলেমটা কিন্তু আলটিমেটলি দীর্ঘ সময়ের জন্য নয়। কেন নয়? দীর্ঘ সময়ের জন্য তখনই থাকবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি মহারাজ খারাপ থাকে। আর যদি দেখেন যে এই সময় শনি মহারাজের সাড়ে সাতির জন্য আপনার এই প্রবলেমটা চলছে এবং শনি মহারাজ জন্মকুণ্ডলিতে উচ্চস্থ আছে, তুঙ্গস্থ আছে, তাহলে জানবেন মিষ্টিটা একটু লেটেই পাবেন, কিন্তু পাবেনই পাবেন। তাহলে সব থেকে খারাপ ফল শনি মহারাজ আপনি যদি দেখেন মেষে গিয়ে অবস্থান, যদি এই শনি মহারাজ যদি আপনি দেখেন মেষে গিয়ে অবস্থান যদি করে, তাহলে জানবেন শনি মহারাজ কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে খারাপ আছে। ইমিডিয়েট, এখনো সময়।
আপনার রাশি দেখুন, আর আমার এই প্রতিকারগুলো আপনার ধারণ করা আছে কি দেখুন। আমি ধারণ কাউকে করতে বলছি না, প্রতিকার কাউকে করতে বলছি না। আপনি শুধু দেখুন যদি আপনার প্রবলেম চলে, আর যদি দেখছেন যে না আমি প্রার্থনা করি যেন আপনাদের সমস্যা না আসে, আর যদি আসে তাহলে আপনি শনি মহারাজের অবস্থানটা আগে দেখুন। যদি দেখেন মেষে গিয়ে অবস্থান করেছে শনি মহারাজ, তাহলে অতি অবশ্যই শনি মহারাজের প্রতিকার আগে করবার চেষ্টা করুন, বিশেষ করে যদি শনি 7.5 চলে। আচ্ছা, যখন শনি মহারাজের প্রতিকার করবেন তখন দেখবেন আপনি নিজের দিক থেকে অনেকটাই স্বাবলম্বী হবেন, কোটিপতি নয়। মন, মানসিকতা, শরীর সমস্ত কিছুই ভালো থাকবে, মনটা ভালো থাকবে, সমস্ত কিছুটা একটা আনন্দ ফিল করতে পারবেন আপনি। কিছু কিছু সময় আসে আপনার পকেটে টাকা আছে কিন্তু মানসিক শান্তি আপনি বিঘ্নিত হচ্ছে আপনার, এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যার জীবনে শান্তি নেই সে সমস্ত টাকা পয়সা তার কাছে বৃথা। প্রচুর সংখ্যক জন্মছক আমাদের কাছে আছে, কোটিপতি হওয়া সত্ত্বেও মানসিক শান্তি কিন্তু তার নেই। এই জায়গাটা ফলো আপ করবার চেষ্টা করুন। তো শনি মহারাজের বীজ মন্ত্র জপ করুন বা শনির প্রতিকার করুন, আপনার জীবনে অতি অবশ্যই যে কোনো কাজে বাধা দেখবেন ধীরে ধীরে উঠে যাবে। শনি মহারাজ যে শুধু আপনাকে স্বাবলম্বী করবে, অর্থনৈতিক দিকটা শক্তিশালী করবে এটা নয়, আপনার কর্মের জায়গাটাকেও কিন্তু ডেভেলপমেন্ট করতে সহায়তা করবে। যারা কর্মের জায়গায় খুব সমস্যা চলছে, কেরিয়ারের জায়গায় প্রচুর প্রবলেম চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই শনি মহারাজ মারাত্মক ভূমিকা পালন করবে। কারণ কর্মদাতা শনি মহারাজ, কর্মফল দাতা শনি মহারাজ। আর সেই শনি মহারাজ যদি খারাপ থাকে তাহলে সমস্যা তো অতি অবশ্যই হবে। চলে গেল দর্শক বন্ধু একটা গ্রহ, তার পাশাপাশি আর একটা গ্রহ থাকছে আপনার জন্মকুণ্ডলীর মোস্ট পাওয়ারফুল একটি গ্রহ, সেটা হচ্ছে শুক্র, ভেনাস। আপনি অতি অবশ্যই ইতিমধ্যে জানেন যে আপনার মকর রাশির সাপেক্ষে রাজ্যকারী গ্রহ শুক্র। আর এই শুক্র যদি কোনো ক্রমে দেখেন আপনি আপনার মিথুন রাশিতে যদি দেখেন শুক্র অবস্থান করে, যদি আপনি দেখেন সিংহের ঘরে শুক্র অবস্থান করে, যদি আপনি দেখেন ধনুর ঘরে শুক্র অবস্থান করে, এবং আপনি যদি দেখেন মীনের ঘরে শুক্র অবস্থান করলে কিছু শুভ ফল অতি অবশ্যই আপনি পাবেন। তবে ধনুর ঘরে, সিংহের ঘরে, মিথুনের ঘরে যদি এই শুক্র অবস্থান করে তাহলে জানবেন আপনার জন্মকুণ্ডলিতে এই রাজ্যকারী গ্রহটি অতি অবশ্যই কিন্তু ত্রুটিযুক্ত। এই শনি মহারাজের এই শুক্রের অতি অবশ্যই কিন্তু প্রতিকার করা আপনার জন্য প্রয়োজন। কারণ শুক্র আপনার জন্য কতটা পাওয়ারফুল ভূমিকা পালন করবে দর্শক বন্ধু। যে শুক্র আপনার পঞ্চম হাউসের হাউস লর্ড, যেখান থেকে আপনার প্রেম, ভালোবাসা, এডুকেশন, সংসার, সন্তান বিচার করা হবে, এগুলোরও কিন্তু মালিক হবে আপনার রাশির সাপেক্ষে শুক্র। আপনি কর্মের জায়গায় কতটা ডেভেলপমেন্ট করতে পারবেন, কর্মের প্রমোশন হবে কি না হবে, কর্মের জায়গায় যদি শত্রুতা আসে, কর্মের জায়গায় একের পর এক প্রবলেম চলছে, যদি আপনি দেখেন আপনার ডিগ্রি থাকা সত্ত্বেও ঠিকঠাক কর্ম আপনার মনের মতো পাচ্ছেন না, তার সাথেও কিন্তু এই শুক্র অতি অবশ্যই যুক্ত থাকবে দর্শক বন্ধু। কারণ আপনার কর্মক্ষেত্রে শনি মহারাজ যেমন আপনার জন্য পজিটিভ রেজাল্ট দেখাবে, তার পাশাপাশি শুক্র কিন্তু মারাত্মক ভূমিকা পালন করবে আপনার জন্মকুণ্ডলিতে। কারণ আপনার জন্য রাজ্যকারী গ্রহ এই শুক্র। তবুও যদি দেখেন আপনার শুক্রের প্রতিকার করা থাকা সত্ত্বেও বিভিন্ন রকমের প্রবলেম আসে, তাহলে দেখুন যে আপনার রাহু, রবি, বুধ এবং তার সাথে সাথে বৃহস্পতি দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলছে কি। যদি এইগুলো থেকে থাকে তাহলে একটু সাময়িক সময়ের জন্য সমস্যা দেবে, আলটিমেটলি পরবর্তীকালে গিয়ে আপনি কিন্তু সমাধান অতি অবশ্যই পেয়ে যাবেন। তবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র শনি অতি অবশ্যই কিন্তু অনেকটাই প্রভাব বিস্তার করে। ওই জন্য জন্মকুণ্ডলিতে যদি দেখেন যে ভাবগুলো বললাম, এই শুক্র শনি কোন কোন ভাবে গিয়ে অশুভ হয়, কোন কোন ভাবে গিয়ে শুভ হয়। শনি মহারাজ যদি আপনি দেখেন তুলাতে অবস্থান করে আছে, যদি আপনি দেখেন বৃষতে অবস্থান করে আছে, যদি আপনি দেখেন কন্যাতে অবস্থান করে আছে, যদি আপনি দেখেন বৃশ্চিকে অবস্থান করে আছে, তাহলে জানবেন জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই শনি মহারাজ কিছুটা হলেও ভালো আছে। এটা হচ্ছে আপনার রাশির সাপেক্ষে প্রেডিকশন দর্শক বন্ধু, এবং রাশির সাপেক্ষে প্রতিকার বলে দিয়ে গেলাম।
ইতিমধ্যে যদি দেখেন যে আপনার শনি সাড়ে তো অতি অবশ্যই চলছে, মকর রাশি জাতক বা জাতিকাদের শনি সাড়ে লাস্ট স্টেজ চলছে। এই সময়টা সব থেকে বেশি কাদের সমস্যা হয় ভালো করে শুনে যান। শনির দশা, শনির অন্তর্দশা, শনির প্রত্যন্তর দশা যদি চলে আর শনি মহারাজ যদি ভালো থাকে, তাদের জন্য কিছুটা সফলতা অতি অবশ্যই ওয়েট করে আছে। আর যদি দেখেন এই শনির দশা বা শনি সাড়ে মধ্যে আপনার রাহুর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা এ সমস্ত যদি কিছু চলে থাকে, তাহলে কিন্তু কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই আপনার জীবনে আসবে। যদি দেখেন রাহুর দশা চলছে, তাহলে অতি অবশ্যই রাহুর প্রতিকার করবার চেষ্টা করবেন। কারণ একটা গ্রহের জন্য একটা জন্মকুণ্ডলিতে খুব একটা খারাপ ফল দেয় না যদি আদার্স দুটো তিনটে গ্রহ খারাপ না থাকে। এক একটা গ্রহ এক একটা সমস্যাকে ইন্ডিকেট করে। স্যাটার্ন কি করবে, ভেনাস কি করবে, রাহু কি করবে, জুপিটার কি করবে, সব আলাদা আলাদা ক্যারেক্টারের মধ্যে পড়বে এবং গ্রহগত চারিত্রিক অনুযায়ী এক একজনের সমস্যা ভাবগত গ্রহগত ক্যারেক্টার এবং ভাবগত ক্যারেক্টার অনুযায়ী কিন্তু ফলাফল দিয়ে থাকবে। অর্থাৎ শনি মহারাজ যদি দেখা যায় সপ্তম হাউসে অবস্থান করে এবং সেই সপ্তম হাউসে যদি অশুভ গ্রহ থাকে, তাহলে কিন্তু সেই শনি মহারাজ কিন্তু অনেকটাই অশুভ ফল দিতে পারে বা অশুভ ফল দেয়। সেক্ষেত্রে বিবাহিত লাইফে কিছু না কিছু প্রবলেম কিন্তু অতি অবশ্যই নিয়ে আসে। এবং সপ্তমে যে শনি মহারাজ সবসময়ের জন্য অশুভ ফল দেয় সেটা কিন্তু নয়। শনি মহারাজ সপ্তমে গিয়ে অবস্থান করলে বিজনেস বা ব্যবসার দিকে একটু লেট হলেও কিন্তু সফলতা অতি অবশ্যই এনে দেয়। লাইফ পার্টনারের সাথে বিভিন্ন রকমের সমস্যা থাকলেও পরবর্তীকালে গিয়ে তাদের কিন্তু সংসারটা বেঁচে যায়। এই সমস্যাগুলো কিন্তু দেখা যায় মকর রাশি জাতক বা জাতিকাদের। আজকে আপনাদের জানানোর চেষ্টা করলাম দুটো গ্রহ সম্পর্কে। এই দুটো গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে অতি অবশ্যই দেখুন, শুক্র এবং শনি। আপনার রাশির সাপেক্ষে এই শুক্র এবং শনি আপনার লাইফে মিরাকেল অতি অবশ্যই কিছু না কিছু একটা ঘটাবেই ঘটাবে। যারা ভাবছেন 40 থেকে 50 বছর বয়স হয়ে গেল তবুও কোনো ডেভেলপমেন্ট আসে না, তাহলে কি করব? যদি আপনি সময় থাকতে আপনার জন্মকুণ্ডলী বিচার অথবা বিশ্লেষণ করে সঠিকভাবে প্রতিকার করতেন, তাহলে অতি অবশ্যই কিছু না কিছু সময়ের পরিবর্তন অতি অবশ্যই হতো। তার জন্য নিজের জন্মছকটি অতি অবশ্যই বিচার অথবা বিশ্লেষণ করিয়ে সঠিক গ্রহের প্রতিকার করে নিন। সমস্যা যেমন থাকে, সমস্যার সমাধানও কিন্তু অতি অবশ্যই রয়েছে। দর্শক বন্ধু, প্রত্যেকে ভালো থাকুন। যদি আপনার চেম্বারে আসতে চান, ওপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক অতি অবশ্যই করতে পারেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মাসের গ্রহের আপডেট পাওয়ার জন্য। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে। নমস্কার।